সকলকে জানাই রাধে রাধে, কৃষ্ণময়ের সকালের শুভ সকালের শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলায় উঠে স্নান সেরে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর আমি আমার গোপালের সেবা কীরকম করে থাকি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমি প্রথমে গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি, সেই ছোট্ট ক্লিপটা আমি নিয়ে নিই। স্নান করে ড্রেস পরিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে আমি আমার মতো সাজিয়েছি। তারপর দেখো ভোগ দেব। ভোগ দেওয়ার জন্য নিচে একটা পদ্ম ফুলের কাপড়ে ডিজাইনের মতো, আশা করি তোমরা প্রত্যেকেই জানো, ওইটা পেতে তার উপর থালা দিয়ে গোপালকে দুটো কলা এবং বাতাসা দিয়ে ভোগ দিলাম। তো আমি একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা কিন্তু আমার জীবনের সঙ্গে জড়িত। আমাদের বাড়িতে এই ছোট্ট গোপাল সোনা এভাবে সেটাই গল্প করি। তো আমি একদিন ভোর রাতের দিকে স্বপ্ন দেখলাম গোপাল বলছে যে আমাকে বাড়িতে নিয়ে এসো মা। তখন কিন্তু আমার ছেলে হয়েছিল না, সেটাই হয়তো ইঙ্গিত, সে চাইছে আমাকে আনলে বাড়িতে, তখন হয়তো আমি সন্তান সম্ভবা হব। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম যে মা, ভোরের দিকে আমি এই স্বপ্নটা দেখেছি। তখন শাশুড়ি মা বলল, গোপাল আনলে তো সেবা আছে। আলাম হ্যাঁ ঠিক আছে, যেরকম পারবো করবো, আস্তে আস্তে সব শিখে যাব, আমি তুমি আছি তো, একসাথে করবো দুজন। তখন বললো ঠিক আছে। দুদিন পরে আমরা সন্ধ্যের সময় গিয়ে মা আর আমি গিয়ে গোপালকে কিনে আনলাম। মায়ের একটা ছোট্ট পুচকি গোপাল পছন্দ হয়েছিল, কিন্তু আমি যখন আমার এই গোপালের মুখের দিকে দেখছিলাম, মনে হচ্ছে আমাকে বলছে ও মা, তুমি আমাকে বাড়িতে নিয়েছো। তখন আমি বললাম না মা, ওইটা ছোট খুব, এইটাকেই নিয়ে যাও। দেখে কি বলবো, চোখ মন প্রাণ সব জুড়িয়ে গেল। সে যাই হোক, আনলাম। তারপর দেখি 5 দিন বাদেই ছিল জন্মাষ্টমী। সেই জন্মাষ্টমীতেই কিন্তু আমরা গোপালকে স্থাপিত করেছিলাম আমাদের ঘরে। সেই জন্মাষ্টমী পুজো দেওয়ার কিছুদিন বাদেই আমি দেখি সন্তান সম্ভবা হলাম। তোমাদেরকে কিন্তু আমি এটা আমার জীবনের সত্যিকারের ঘটনা কিন্তু জানালাম। যারা মন থেকে গোপালের সেবা করছো বা করতে ইচ্ছা আছে, যে এখনো ভাবছো পারবো কি না, বলবো চিন্তা করো না, তুমি যেরকম ভক্তিভাবে দেবে প্রভু কিন্তু সেইভাবেই নেবে। খালি দেখো, ও তো ছোট বাচ্চা, তাই একটা বাচ্চাকে আমরা যেইভাবে যত্ন করে থাকি ঠিক সেইভাবেই কিন্তু যত্ন করো, ওকে কিন্তু একটুও কষ্ট দেওয়া চলবে না। সেই তারপর জন্মাষ্টমীতে প্রতিষ্ঠাপন করার পর থেকে আমাদের সত্যি সব সময় মনে সারাক্ষণ ওকে নিয়েই কিন্তু দিন কেটে যায়। আমার ছেলেও কিন্তু খুব গোপাল ভক্ত। তারপর দেখো সন্ধেবেলার ভোগের তোমাদের দর্শন করিয়ে দিলাম। ভোগ দর্শনে কিন্তু অনেক কিন্তু বাধা বিপত্তি দুর্ভোগ কেটে যায়, তাই বলবো যখনই পারবে ভোগ দর্শন করবে। আর যাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে একটা করে রাধে রাধে তোমরা লিখে যেও, আর পারলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা যদি থেকে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসার কিন্তু আমার অনেক প্রয়োজন, তোমরা পাশে না থাকলে আমি কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারবো না। তো আমি এখানে কিন্তু বিভিন্ন রকমের ভ্লগ ছেড়েই থাকবো, তোমরা জানো। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। তারপর সন্ধেবেলায় বেরিয়েছিলাম ছেলেকে পড়তে দিয়ে, ফেরার পথে গোপালের কিন্তু খাবারগুলো শেষ হয়ে গেছিলো, তাই এই দেখো শমপাপড়ি, চিটবাদাম, দিলখুশ নিয়ে এসেছিলাম। আর সঙ্গে ছেলেকে সোয়াবিন দেওয়া হয়, সোয়াবিনের প্যাকেট শেষ হয়ে গেছিলো তাই কিনে নিয়ে চলে আসলাম। তারপর ব্যাস আর কি, সব